ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। রাজ্যে নতুন গ্রুপ সি পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সম্পূর্ণ স্থায়ী পদে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। এখানে আবেদনের পদ্ধতি কী রয়েছে, সিলেকশনের পদ্ধতি কী রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ বিষয়টি নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এই যে নিয়োগ প্রক্রিয়াটি হতে চলেছে সেটি সম্পন্ন করতে চলেছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এমপ্লয়মেন্ট নোটিশের প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটি রয়েছে 3/2024, অর্থাৎ 2024 সালের 3 নম্বর রিক্রুটমেন্ট। এটি কি বলা হচ্ছে দেখো, রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2024 ফর দ্য পোস্ট অফ স্যানিটারি ইন্সপেক্টর আন্ডার 19 নম্বরস ডিফারেন্ট আরবান লোকাল বডিজ, অর্থাৎ স্যানিটারি ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তি সেটি প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2024 ফর দ্য পোস্ট অফ স্যানিটারি ইন্সপেক্টর আন্ডার 19 নাম্বারস ডিফারেন্ট আরবান লোকাল বডিজ, অর্থাৎ 19টি বিভিন্ন জেলাতে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। যেখানে কি বলা হচ্ছে দেখো, অলরেডি এর অ্যাপ্লিকেশন প্রক্রিয়া আজ অর্থাৎ 20 মার্চ 2024 থেকে শুরু হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশনস ইনভাইটেড থ্রু আর ওয়েবসাইট www.mscwb.org, এই যে নির্দিষ্ট ওয়েবসাইটে অলরেডি এর অ্যাপ্লিকেশন প্রক্রিয়া আজ অর্থাৎ 20 মার্চ 2024 থেকে শুরু হয়ে গিয়েছে। এবার দেখো কোন কোন জেলাতে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে, পরপর উল্লেখিত রয়েছে নেম অফ দ্য অথরিটি। এখানে প্রথমে রয়েছে দেখো 1 নম্বর স্যানিটারি ইন্সপেক্টর বাঁকুড়া মিউনিসিপ্যালিটি, অর্থাৎ বাঁকুড়াতে ভ্যাকান্সি রয়েছে একটি, আনরিজার্ভদের জন্য এখানে সংরক্ষিত রয়েছে। নেক্সট রয়েছে ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটি, টোটাল ভ্যাকান্সি একটি রয়েছে। দমদম মিউনিসিপ্যালিটি রয়েছে ভ্যাকান্সি একটি। ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটি ভ্যাকান্সি রয়েছে একটি। এইভাবে কিন্তু পরপর টোটাল দেখো 19টি যে মিউনিসিপ্যালিটি রয়েছে সেক্ষেত্রে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হতে চলেছে, যেখানে পুরুষ মহিলা সকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। নেক্সট আমরা আসছি দেখো পে লেভেল, অর্থাৎ বেতনক্রম কত দেওয়া হবে। পে লেভেল 9 অফ দ্য পেমেট্রিক্স অফ রোপা 2019 অনুযায়ী 28,900 থেকে 74,500 টাকা পর্যন্ত এখানে বেতন দেওয়া হবে এবং সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। নেক্সট আমরা আসছি কোয়ালিফিকেশন। এখানে কি চাওয়া হয়েছে দেখো, হায়ার সেকেন্ডারি পাস ফ্রম এ বোর্ড আর কাউন্সিল রেকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট, অর্থাৎ যে কোনো শাখাতে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে এবং সাথে অবশ্যই ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স থাকতে হবে। স্যানিটারি ইন্সপেক্টরশিপ হিসাবে অবশ্যই ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স যাদের রয়েছে তারা এখানে আবেদন করতে পারছে, অর্থাৎ যে কোনো শাখাতে উচ্চ মাধ্যমিক এবং স্যানিটারি ইন্সপেক্টরশিপ এই যে ট্রেড রয়েছে সেখানে সার্টিফিকেট কোর্স বা ডিপ্লোমা কোর্স যদি থাকে স্যানিটারি ইন্সপেক্টরশিপ হিসাবে, তাহলে এখানে আবেদন করা যাচ্ছে। নেক্সট আমরা আসছি এজ লিমিট। ন্যূনতম 21 বছর বয়স হতে হবে 1 জানুয়ারি 2024 অনুযায়ী এবং ম্যাক্সিমাম 40 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। অবশ্যই রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নর্মস অনুযায়ী বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। এবার দেখো আপলোডিং অফ ডকুমেন্টস অ্যান্ড সার্টিফিকেট, কী কী ডকুমেন্টস এবং সার্টিফিকেট আপলোড করতে হবে পরপর উল্লেখিত রয়েছে। ডকুমেন্ট রিগার্ডিং এসেন্সিয়াল কোয়ালিফিকেশান, ডিজারেবল কোয়ালিফিকেশান, এজ, কাস্ট, পিডব্লিউডি সার্টিফিকেট মাস্ট বি স্ক্যান অ্যান্ড আপলোডেড অ্যালং উইথ অনলাইন অ্যাপ্লিকেশান। অনলাইন অ্যাপ্লিকেশানের সমত কিন্তু সমস্ত কিছুই এখানে যে আপলোড সেটি কিন্তু আপলোড করতে হবে। নেক্সট এখানে রয়েছে দেখো অ্যাপ্লিকেশান ফি কত রয়েছে। অ্যাপ্লিকেশান ফি ফর আনডিজ এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে 150 টাকা প্লাস প্রসেসিং ফি 50 টাকা, টোটাল 200 টাকা। এবং এসসি এসটি পিডব্লিউডি প্রার্থী হয়ে থাকলে সেক্ষেত্রে কেবলমাত্র প্রসেসিং ফি অর্থাৎ 50 টাকা অ্যাপ্লিকেশান ফি ধার্য করা হয়েছে এবং অবশ্যই সেটি অনলাইনের মাধ্যমে জমা করা যাবে। নেক্সট আমরা আসছি দেখো মেথড অফ রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেবাস। এখানে দেখো মোড অফ এক্সামিনেশন কী রয়েছে। এখানে এমসিকিউ টাইপের প্রথমে লিখিত পরীক্ষা হবে, তারপর পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে ফাইনাল সিলেকশন সম্পন্ন করা হবে। এবার দেখো রিটেন টেস্ট কেবলমাত্র কলকাতা সেন্টারে অনুষ্ঠিত হবে এবং যে লিখিত পরীক্ষা হবে 200 নম্বরের ওএমআর বেসড, যেখানে 100টি প্রশ্ন থাকবে, প্রতিটির মান 2 করে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নাম্বার করে কিন্তু এখানে কেটে নেওয়া হবে। কোশ্চেন উইল বি সেট ইন ইংলিশ, অর্থাৎ প্রশ্নপত্র ইংরেজিতে করা হবে এবং সময় থাকছে দেখো 1.5 ঘন্টা 1.5 আওয়ার্স এবং পরীক্ষা কেন্দ্র কেবলমাত্র কলকাতা রয়েছে। টোটাল 100টি প্রশ্ন 2 নাম্বার করে 200 নাম্বার এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নাম্বার করে কিন্তু এখানে কেটে নেওয়া হবে।
নেক্সট আমরা আসছি দেখো এখানে রেজাল্টস অফ এক্সামিনেশন, অবশ্যই নির্দিষ্ট যে ওয়েবসাইট রয়েছে সেখানে পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেওয়া হবে। নেক্সট আমরা আসছি সিলেবাস, এখানে কি রয়েছে। কোশ্চেন্স উইল বি সেট বেসড অন দ্য সাবজেক্ট রিলেটেড টু দ্য কোর্স কন্টেন্ট অফ ডিপ্লোমা অর সার্টিফিকেট ইন স্যানিটারি ইন্সপেক্টরশিপ অ্যাজ রেকগনাইজ বাই দ্য গভর্নমেন্ট, অর্থাৎ স্যানিটারি ইন্সপেক্টরশিপের যে ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স রয়েছে সেইখান থেকে প্রশ্নপত্র দেওয়া হবে, সাথে ইংলিশ, জেনারেল সায়েন্স এবং গণিতের উপর, মাধ্যমিক মানের গণিতের ওপর এখানে কিন্তু প্রশ্নপত্র দেওয়া হবে। এবার দেখো লাস্ট ডেট আবেদন করার কি রয়েছে। আবেদন করার যে শেষ তারিখ আগামী 19শে এপ্রিল 2024 পর্যন্ত তোমরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। তো যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে, অর্থাৎ যে কোনো শাখাতে উচ্চ মাধ্যমিক পাস রয়েছে, সাথে স্যানিটারি ইন্সপেক্টরশিপের ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স রয়েছে, তারা অবশ্যই আগামী 19শে এপ্রিল 2024-এর মধ্যে পজিটিভলি WBMSCর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করে নিতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।